মায়াপুর ভবনে আপনারা প্রথম ধাপটা দেখেছেন, এরপর আমি দ্বিতীয় পর্বটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখুন মায়াপুরের সামনে গোদা ভবনের সামনেটাতে ওই পাশটা দিকে কিন্তু প্রবেশ নিষেধ লেখা আছে, এই সামনে দিকে কিন্তু প্রবেশ করা যাবে। তো ফুলের বাগানগুলো দেখুন কত সুন্দর, এখানে কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো রয়েছে। আর ছেলে আমি চারিপাশ সব ঘুরে ঘুরে দেখছি। তো মানে এখানটা এতটা সুন্দর, মানে আপনার বলে বোঝানো যাবে না আপনাদিকে। তো দেখতে খুব সুন্দর লাগছে। এখানে আমরা কটা ছবি তুলে নিলাম। তো আমরা আবার ভেতর দিকে ঢুকছি, আপনাদের দাদা আমাদের পিছন পিছন আসছে। আর এখানে মন্দিরের ভেতরেই কিন্তু এখানে খাবার দোকান আছে। আর যদি টুকিটাকি কিছু কেনার ইচ্ছা যায় তো এখানেই পেয়ে যাবেন মন্দিরের ভেতরেই। তো আমরা চারিপাশটা সব ঘুরে ঘুরে দেখছি। এই তো সামনে একটা দেখছি দোকান রয়েছে, এখানে কিন্তু জিনিসের কিন্তু খুব দাম। তো আমরা সেরকম কিছু নিইনি এখানে। তো আমরা শুধু একটু ঘুরেই দেখেছি। ছেলে ওখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ফটো তুলছে। ও ব্যাগটা পিঠে একটা ব্যাগ নিয়ে নিয়েছে। ও বলছে মা আমিও ব্যাগ নেবো। তো আর এইটা সামনের পিছনের রাস্তাটা। আর দেখুন এখানেও কিন্তু প্রচুর ফুল গাছ রয়েছে, মানে মন যেন জুড়িয়ে যাবে এখানটাতে আসলে। তো আমরাও কটা ছবি তুলে নিলাম। ছেলে তো ক্লান্তও হয়ে যাচ্ছে, বলছে একবার করে বলছে মা আমি হাঁটতে পারছি না। আবার দেখছি নিজেই গট গট করে এগিয়ে যাচ্ছে ব্যাগকে নিয়ে পিঠে। তো এখানে কিন্তু ফুল গাছে কিন্তু একটাও হাত দেওয়া চলবে না, আর ফুল ছেঁড়াও চলবে না। তো আমার ছেলেও দেখছি কিন্তু ফুল গাছে হাতও দিচ্ছে না, আর ফুল নিতেও চাইছে না। তো প্রচুর ফুল গাছ এখানে। আর ওই দূর থেকে দেখুন মন্দিরটা দেখা যাচ্ছে। আর এর সামনে একটা বড় এখানে লজ রয়েছে। তো সামনে গাড়ি টাড়ি এসব রয়েছে। তো আমরা এখানে দেখতে গেছিলাম যে যদি কোনো রুম টুম ফাঁকা পাই মন্দিরের সামনাসামনি। তো এই ভবনটা কিন্তু অনেক বড়। এই ঈশ্বব ভবন, এটা ঈশ্বব ধাম ভবন। দেখুন এই ভবনটা কিন্তু খুব সুন্দর দেখতে, মানে এত সুন্দর সাজিয়েছে, মানে বলার নয়। বলছি না বারবার, মানে বলেও শেষ হবে না যে এত সুন্দর এখানটা লাগছে। দেখুন চারিপাশগুলো টব দিয়ে ফুল গাছ দিয়ে কি দারুণ করেছে। এখানেও আমরা কটা ছবি তুলে নিলাম, ছেলে আমি দুজনের পাশে। ছেলে আবার এত ফুলটা চাপা দেখে বলছে মা এই একটা ফুল নেবো। আমি বললাম না বাবা, এখানে ফুলের গাছে হাত দেওয়া যাবে না। তো ও একবার হাত দিয়ে নেড়ে দেখে নিল। নিয়ে তো আমরা এরপর ভিতরে যাচ্ছি। তো এখানেও দেখছি প্রচুর ভিড়। আর আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ছুটির দিন ছিল, তো মানে রুম পাওয়া যাচ্ছিল না। তো একটা যাই হোক রুম পেলাম আমরা। তো এরপর আমরা গঙ্গার ঘাটে স্নান করতে যাব, আমরা সব চেঞ্জ করে নিয়েছি। আর আমরা হেঁটে হেঁটে এই গঙ্গার ঘাটে চান করতে যাব। ছেলে তো খুব আনন্দ, চান করতে যাব, বেশ মজাই হচ্ছে ওর। তো আমরা গঙ্গার ঘাটের সামনেই চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। আমি আপনাদেরকে প্রথম পর্ব দেখিয়েছিলাম না যে ভোরবেলাতে তখন দু একজন মানুষ চান করছে, আর পুরোটা কিন্তু অন্ধকার অন্ধকার। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর রোদ উঠে গেছে। তো এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, সবাই স্নান টান করছে। কেউ হয়তো খাবার খাচ্ছে, আবার কেউ চুল আঁচড়াচ্ছে, শাড়ি চেঞ্জ করছে, সব মানে নিজের নিজের কাজেই সব ব্যস্ত। আর প্রচুর কিন্তু এখানে মানুষ রয়েছে। আর সবাই কিন্তু এখানে চান করার জন্যই চলে এসছে। তো আপনাদের দাদা এরপর নামবে, আমি আগে আগে যাচ্ছি ছেলের হাত ধরে। ও হচ্ছে বাবার গায়ে জল দিচ্ছে, ওর খুব মানে মজা হচ্ছে। আর ছেলেকে আগে চান করে দিয়েছে, ছেলে চান করানোটা আমি আর দেখাতে পারলাম না। আর তো দাদা চান করতে নেমে গেছে। ও তো নামতেই চাইছে না ভয়ে, সামনেটাতে নেমে বলছে আমি ওখান থেকেই চান করব। আর মা গঙ্গাকে পয়সা ছুঁড়ে দিল, প্রণাম করে নিল। এরপর ও চান করবে। ও তো আমাকে বলছে প্রচণ্ড ঠান্ডা, নামতেই চাইছিল না। তো আমি বললাম একবার স্নানটা করে নাও। তো গঙ্গা স্নান পুণ্য স্নান, আমরা জন্যই স্নানটা ওখানেই সব করলাম। ওখানে প্রচুর মানুষ দেখছি চান করছে। আর জলটাও কিন্তু প্রায় এক হাঁটুর মতো ছিল। আমরা ভিডিও করছি, একজন কাকু তাকিয়ে তাকিয়ে দেখছে, ও ভাবছে কী করছে রে বাবা। আর ওই যে আপনাদের দাদা তার মধ্যেই একটা চান হয়ে গেল, আবার একটা ডুব দিচ্ছে। ও তো ভয় পাচ্ছে। এরপর আমি ওকে বললাম যে ঠিক আছে আর চান করতে হবে না, এরপর উঠে এসো আমি নেবো। আমার মা আর বড়মা বলেছিল যেন একটু গঙ্গা মাটি নিয়ে আসতে। তো আমি ওখান থেকে যে একটু খানিকটা গঙ্গা মাটি তুলে নিলাম। তো ওইখানের মধ্যেই মাটিটা ঠিক নয়, ওই বালি মাটি টাইপের ওখানে। তো মাটিটা খানিকটা তুলে নেওয়ার পর আমি এরপর স্নান করব। বললাম যে গামছাটা আমাকে দাও, আমি এরপর স্নানটা করে নিই।
আমারও ভয় লাগছে, দেখছি এখানে অনেকজনই করছে চান। তো ভয় ভয় করেও আমিও নেমে গেলাম। আর জলটা সামনেটা সবাই একটু ঘাটিয়ে দিয়েছে, নিয়ে একটু ঘোলাটে ঘোলাটে লাগছে, তো ওখানটাতেই আমি আবার চানটা করে নিলাম। মানে পুরোপুরি ডুবতে পারছি না, তবুও ওই হালকা হালকা করে চানটা করেই নিলাম। আর প্রচণ্ড সেদিনকে ঠান্ডা ছিল। ওখানে সবাই কথা বলছে, গল্প করছে যে হ্যাঁ জল ঠান্ডা, স্নান করা যাচ্ছে না। তো আমিও নেমে ভালো করে স্নানটা করে নিলাম। আমি একটু আবার এগিয়ে গেলাম, দেখছি দু একজন মানুষ একটু এগিয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমিও এগিয়ে যেয়ে স্নানটা করে নিলাম। তো চুলটা আমার ভালো করে ধোয়া গেল না, তো আমি আবার চুলটাকে খুলে, আর অনেকটা লম্বা চুল তো, তো আমি আবার চুলটাকে খুলে ভালো করে ধুয়ে নিলাম। তো গঙ্গাটা দেখুন একবার সামনে থেকে, খুব সুন্দর দৃশ্য লাগছে যেন। আর ওই পাশ থেকেও কিন্তু স্নান করছে। যদি কেউ চেঞ্জ করতে চায় ওখানে যে চেঞ্জ করছে, তো আমরা তো রুম নিয়ে নিয়েছিলাম, তো আমরা ওই ভিজে কাপড়েই ওখানে বাড়িতে মানে রুমের মধ্যে চলে গিয়েছিলাম, নিয়ে আমরা ওখানেই বললাম যে চেঞ্জ করব। আমি আবার ওখানে গিয়ে পর একটা ডুব দিলাম। আমি তো চান করতে বেশ ভালোই বাসি। আর ছেলে বলছে মা আমি একটা বোতল নিয়ে এসে বলছে আমিও গঙ্গা জল নেবো। তো ও দেখছি যে জলের মধ্যে হাত ডুবিয়ে গঙ্গা জল নিচ্ছে, ওর তো খুব আনন্দ হচ্ছে। আর আমি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছি। তো ছেলের গঙ্গা জল নেওয়া হয়ে গেছে। তো এরপর আমরা বাড়ি চলে আসবো, রুমের মধ্যে চলে আসবো। ওখানে যে আমরা চেঞ্জ করে আবার বেরিয়ে যাব। তো কিছু খাওয়া দাওয়া করে তো আমরা আবার চেঞ্জ করে সব রেডি হয়ে আমরা রুম থেকে রুম টুম চাবি দিয়ে আমরা এরপর বেরিয়ে গেছি। তো রোদটাও প্রচণ্ড লাগছিলো, আমি সোয়েটারটাকে হাতে নিয়ে নিলাম, ব্যাগটাকে কাঁধে নিয়ে ছেলেকে সোয়েটার টুপি পরিয়ে দিলাম, কেননা ওখান থেকে আবার টোটোয় করে যেতে হবে, তো ঠান্ডা লাগবে, ওই জন্য আমি ছেলেকে সোয়েটার টুপি পরিয়ে দিয়েছি, আর আমি হাতে করে নিয়ে নিয়েছি। তো আমার জুতোটা পরতে একটু অসুবিধা হচ্ছিলো, আমি আবার তাড়াতাড়ি মধ্যে পরেই নিলাম। আর ছেলে তো ব্যাগ নিয়ে টুপি পরে রেডি হয়ে আছে, পাপা চলো করে। তো এরপর রেডি হয়ে গেছে, ব্যাগটা পিঠে নিয়ে নিয়েছে। এরপর আমিও জুতোটাকে ঠিকঠাকভাবে পরে নিলাম। এরপর আস্তে আস্তে আমি নিচে নামছি, আমরা দুতলাতে নিয়েছিলাম। আর আমি জুতোটাকে পরে নিয়ে ওখান থেকে নেমে এলাম। তো এইখানেই আমি এরপর ভিডিওটাকে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। দ্বিতীয় পার্টটা আমি এখানেই শেষ করলাম। আর যদি আপনারা তৃতীয় পার্টটা দেখতে চান, তো সুদীপা সিম্পল লাইফস্টাইলে আপনারা যেয়ে আমার এই সব ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আমার ছেলে টাটা করে দিল, এবার আমরা নিচে নেমে গেলাম।